আসসালামু আলাইকুম। আজকে আমি 3rd ইয়ার অনার্স ফিলসফি ডিপার্টমেন্টের সিম্বলিক লজিক পেপারের পেজ নাম্বার 11 তে বৈকল্পিক বচন নিয়ে একটু আলোচনা করব। আমি বারবার বলেছি, আবারও বলছি যে আপনারা যত পারেন ভিডিওটা বারবার দেখবেন এবং প্র্যাকটিস করবেন। সিম্বলিক লজিক বুঝতে গেলে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। চলুন আমরা বোর্ডে যাই। আজকে আমরা সিম্বলিক লজিক বইয়ের পেজ নাম্বার 11 আমরা বলেছিলাম কি বৈকল্পিক বচন নিয়ে আলোচনা করব। বৈকল্পিক বচনের ডিসজাংটিভ প্রপোজিশন। বৈকল্পিক বচনটা কাকে বলে? যে যৌগিক বচনে দুটি বচনকে অথবা কিংবা হয় না হয় দ্বারা সংযুক্ত করা হয় তাকে বৈকল্পিক বচন বলা হয়। আমি উদাহরণ দিয়েছি, উদাহরণ দিলে আপনারা আর একটু স্পষ্ট হবে। যেমন সেলিম হয় বুদ্ধিমান, না হয় সাহসী। এখানে দুইটা বাক্যকে একসাথে করা হয়েছে, যে সেলিম হয় বুদ্ধিমান, না হয় সেলিম হয় সাহসী। যেমন এখানে আমরা দেখিয়ে দিলাম সেলিম হয় বুদ্ধিমান, এটাকে আমি পি ধরলাম, আর সেলিম হয় সাহসী, এটাকে আমি কিউ ধরলাম। এর মাঝখানে যে আমরা সংযোগ করলাম, সংযোজিত যে অবস্থাটা সেটা হচ্ছে অথবা, বা, কিংবা, হয় না হয়। তে অথবা, বা, হয় কিংবা না হয় এগুলোকে আমরা যে প্রতীক দিয়ে সিম্বলাইজ করব সেটা এরকম ভি চিহ্নের মতো। সেটাকে আমরা ভেল বলতে পারি, বেস বলতে পারি, ভিও বলতে পারি। আমি আরেকটা উদাহরণ দিই আপনাদেরকে। রিনা অথবা রুনা আজ কলেজে যাবে। তার মানে কি হচ্ছে এখানে? হয় রিনা কলেজে যাবে, না হয় রুনা কলেজে যাবে। তাহলে এই যে অথবা যে চিহ্নটা আমরা সিম্বলাইজ করব সেটাকে আমরা এরকম ভেজ বা ভি নামে চিহ্ন দিয়ে সংযুক্ত করব। তাহলে এখানে দেখেন যে সেলিম হয় বুদ্ধিমান, একে যদি আমি পি মনে করি, এবং সেলিম হয় সাহসী, এটাকে যদি আমি কিউ ধরি, তাহলে কিন্তু এর সিম্বলটা কি হবে? সিম্বলাইজ যে অবস্থাটা আসবে সেটা হচ্ছে পি ভেল কিউ। রিনা আজ কলেজে যাবে, এটাকে পি, অথবা রুনা আজ কলেজে যাবে। তাহলে আমরা কি বলতে পারি? যে রিনা আজ কলেজে যাবে পি, অথবা রুনা আজ কলেজে যাবে কিউ। তাহলে এই দুইটা বাক্যকে যদি আমি একসাথে করি, সংযোজিত করে ফেলি, তাহলে আমি কি বলতে পারি? পি ভেল কিউ। তাহলে এই দুইটা বাক্যকে আমি ইজিলি যদি সিম্বলাইজ করি তাহলে আমি বলতে পারি এটা হচ্ছে পি ভেল কিউ। অ্যাজ ইউজুয়াল আবার এটাকে যদি করি যে সেলিম হয় বুদ্ধিমান পি, পি, অথবা, বা, কিংবা সেলিম হয় সাহসী কিউ। তাহলে কি হলো? পি পি ভেল ভেল কিউ কিউ। তাহলে আমরা কি করলাম? এই দুইটা বাক্যকে একসাথে সংযুক্ত করলাম আমরা ভেল চিহ্ন দিয়ে। তাহলে আমরা ওভারঅল কি বুঝলাম? যে বৈকল্পিক বচনকে যখন আমরা অথবা, বা, কিংবা দিয়ে সংযুক্ত করব তখন আমরা ভি নামক চিহ্ন দিয়ে সংযুক্ত করব। এর আগে আমরা পি ডট কিউ এবং নেগেশন পি দিয়েও আমরা ক্লাস করেছি। তখন আমরা দেখেছি যে পি ডট কিউটা কীভাবে আসছে এবং নেগেশন পিটা কীভাবে আসছে। আজকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে পি ভেল কিউ। এই আকারগত অবস্থাটা বা সিম্বলাইজ অবস্থাটা কোত্থেকে আসছে এবং আমরা কিভাবে পেয়েছি সেটা আমরা ভালো করে আজকে বুঝে নিলাম। তো সবাই বারবার প্র্যাকটিস করবেন এবং বুঝতে চেষ্টা করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ।